আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিও আমরা দেখব যে কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউটিউবের জন্য বা ইউটিউব চ্যানেলের জন্য আপনারা শর্ট ভিডিও মেক করতে পারেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করার জন্য আপনারা প্রথমত প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনারা এই সার্চ অপশনে চলে যাবেন এবং এখানে লিখে সার্চ করবেন ক্যাপকাট। ক্যাপকাট লিখে দেওয়ার পর সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন এটার নাম হলো ক্যাপকাট ভিডিও এডিটর এবং এটা আমার ডাউনলোড করা আছে, আমাকে আপডেট দিতে বলছে। আপনাদের এখানে আপডেট বা আনের কিছুই থাকবে না, এখানে শুধু ওপেন লেখা থাকবে। আপনারা ওপেনে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে এই জন্য আমার এখান থেকে আপডেট যাচ্ছে। আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে আসার পর একটু লোডিং নিচ্ছে, ওয়েট করি। সাধারণত ক্যাপকাট একটি বড় সাইজের একটা অ্যাপ এবং এইখানে একটু লোড নেয় এখানে কাজ করতে হলে। দেখুন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে কিন্তু চলে আসতেছে, আর একটু টাইম দিয়ে আমরা ভালোভাবে লোড হোক। দেখুন পুরোপুরিভাবে লোড হয়ে গেছে। আপনারা ক্যাপকাটে ভিডিও এডিট করার জন্য এখানে যে লেখাটি আছে নিউ প্রজেক্ট, আপনারা এই লেখাটির উপর একটি ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টটি ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে দুইটা অপশন রয়েছে, একটা ভিডিওস, একটা ফটোস। আপনারা যদি এখান থেকে কোনো ভিডিও এডিট করতে চান তাহলে উক্ত ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। এছাড়া যদি আপনারা কোনো ছবিকে ভিডিও হিসেবে রূপান্তর করতে চান তাহলে আপনারা ফটোসে চলে যাবেন। তো আজকে আমি ভিডিও এডিট করবো না, কারণ ভিডিও এডিট করতে গেলে একটু টাইমের ব্যাপার আছে, তো আমি ভিডিও বেশি লং করবো না। আমি সিম্পলভাবে ফটোসে চলে আসলাম এবং ফটোসে আসার পরে আপনারা কাঙ্ক্ষিত সেই ফটোসটি নিয়ে নেবেন। যে ফটোসের মাধ্যমে আমরা ইউটিউব ভিডিওদের জন্য, ইউটিউব চ্যানেলের জন্য আপনারা শর্ট মেক করতে চান। আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলে ফানি কোনো শর্ট আপলোড করতে চান তাহলে ফানি পিক ডাউনলোড করে রেখে দিবেন। এছাড়া আপনারা যদি কোনো টেক রিলেটেড শর্ট আপলোড করতে চান তাহলে টেক রিলেটেড কোনো একটা শর্ট ভিডিও বানিয়ে সেটা রেখে দিবেন ভিডিওসে এবং পরবর্তীতে ভিডিওস থেকে সেটা নিয়ে নেবেন। তো আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলে ইসলামিক শর্ট আপলোড করবো, সেক্ষেত্রে আমি ইসলামিক শর্টের জন্য ইসলামিক কিছু ইমেজ আগে থেকে ডাউনলোড করে রেখে দিয়েছিলাম। এবং সিম্পলভাবে আমি যদি আপনাদের একটু দেখিয়ে দিই, ধরুন আমি আজকে এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটার উপরেই একটু শর্ট মেক করব। তো সিম্পলভাবে এটা আপনারা ক্লিক করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর একটু লোডিং নেবে অ্যাড হওয়ার জন্য, আমরা একটু ওয়েট করি। দেখুন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং দেখুন এটা কিন্তু মোটামুটি 5 সেকেন্ড। তো আপনারা ভিডিও শেষে দেখুন ক্যাপকাটের একটি লোগো দেখা যাচ্ছে, ক্যাপকাট ট্যাপ টু এডিট টেক্সট। এটা আপনারা এখান থেকে ক্লিক করে এটা ডিলিট করে দেবেন এবং পরবর্তীতে আপনারা এটাকে এখান থেকে ধরে ভিডিও লেয়ারের উপর ধরে এটা ডিউরেশন এটা বাড়িয়ে দেবে। দেখুন আমি 55 সেকেন্ড রেখে দিলাম। আপনারা চাইলে আরেকটু বেশি নিতে পারেন, যেমন 59। কখনোই 1 মিনিট বা তার সময় বেশি নেবেন না, কারণ আমরা যেহেতু শর্ট মেক করবো, শর্ট সাধারণত 1 মিনিটের কম ভিডিওকে ধরা হয়। আপনারা যদি 1 মিনিটের ডিউরেশন থেকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু সেটা লং ভিডিওতে চলে যাবে। সেই জন্য আমি সবসময় প্রেফার করবো আপনারা 55 থেকে 56 অথবা 54 এর ভিতরে নেবেন। তো সিম্পলভাবে আমি 55 সেকেন্ড নিয়ে নিলাম। এর পরবর্তীতে আমি ভিডিওর প্রথমে চলে আসলাম এবং দেখুন এই পিকচারটা কিন্তু একটু স্কোয়ার পিকচার। আমাদের শর্টের জন্য কিন্তু এই স্কোয়ার পিকচার হয় না, সাধারণত শর্টের ক্ষেত্রে একটু লং যে পিকচারগুলো সেগুলো হয়। তো আপনারা সিম্পলভাবে পিকচারটাকে অ্যাডজাস্ট করার জন্য শর্টের জন্য আপনারা ভিডিও লেয়ারের উপর একটি ক্লিক করে দেবেন এবং দেখুন নিচে অনেকগুলো অপশন এখানে শো করতেছে। আপনারা সিম্পলভাবে একটু ডানে চলে আসবেন,
আরেকবারে ডানে চলে আসবেন। এর পরবর্তীতে আপনারা এখানে দেখতে পারবেন যে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মে একটি ক্লিক করে দেবেন। দেখুন এখানে 3টি অপশন শো করতেছে। প্রথমত রোটেট, মিরর, রিসাইজ। আমরা যেহেতু পিকচারের সাইজটা রিসাইজ করব, সেক্ষেত্রে আমরা রিসাইজের একটি ক্লিক করে দেব। রিসাইজে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে কিন্তু অনেক রেশিও আসে। আপনারা যদি আপনার ভিডিও এডিট করতে চান ইউটিউব ভিডিওর জন্য, সেক্ষেত্রে 16:9 এটি সিলেক্ট করে দেবেন। এছাড়া যদি আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক পোস্টে 1:1 সিলেক্ট করে দেবেন। এছাড়া আপনারা এখানে আরও অনেকগুলো রেশিও দেখতে পারবেন। তো আমরা যেহেতু সিম্পলভাবে আজকে একটা শর্ট মেক করবো, সেই ক্ষেত্রে শর্টের যে আদর্শ সাইজ সেটা হলো 9:16। তো এটাকে ক্লিক করার পর আপনারা ছবিটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন আমার যে পিকচারে কাবা শরীফ রয়েছে সেটা কিন্তু একটু বাম পাশে চলে গেছে বেশি। তো সিম্পলভাবে আপনারা যদি ইমেজের উপর ক্লিক করে একটু জুম করে দেন এবং একটু ডান পাশে সরে দেখুন, এখন কিন্তু পারফেক্টভাবে মাঝখানে চলে আসছে যে কাবা শরীফ। তো সিম্পলভাবে আপনারা একটু অ্যাডজাস্ট করে দেবেন এবং সকল কিছু হয়ে যাওয়ার পর আপনারা টিক বাটনে একটি ক্লিক করে দেবেন। টিক বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখন আমাদের কাজ হচ্ছে কয়েকটা ইফেক্ট ব্যবহার করা। তো সিম্পলভাবে ইফেক্ট ব্যবহার করার জন্য আপনারা এই ভিডিও লেয়ারের উপরে একটি ক্লিক করে দেবেন। ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পর আপনারা ইফেক্ট নামে একটি অপশন দেখতে পারবেন নিচে, ইফেক্টে একটি ক্লিক করে দেবেন। এরপরে আপনার ভিডিও ইফেক্ট যে অপশন রয়েছে সেখানে একটি ক্লিক করে দেবেন। ভিডিও অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন শো করবে। দেখুন এখানে ট্রেডিং, প্রো, ওপেনিং, ইনক্লোজিং, নাইট ক্লাব, লেন্স, রেট্রো, আরও অনেক ধরনের আছে। তো আজকে আমরা এগুলো দেখব না, কারণ শর্টে আপনারা সবসময় মনে রাখবেন অতিরিক্ত কোনো ইফেক্ট দিবেন না। যেমন আমি যদি একটু আপনাদের বুঝিয়ে দিই কী ধরনের ইফেক্ট দিবেন না। যেমন দেখুন এটা যদি একটু ক্লিক করে দেখুন, এটা কিন্তু একটু বেশি ইফেক্ট এবং এখান থেকে মানাচ্ছে না। তো সিম্পলভাবে আপনারা এরকম কোনো ইফেক্ট দিবেন না। আপনারা এখান থেকে যে ডায়মন্ড জুম এটা দিতে পারেন। তো সিম্পলভাবে এটা দেওয়ার জন্য আপনারা এটার উপর ট্যাপ করে এই অপশনে একটি ক্লিক করে দেবেন। দেখুন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এবং আপনারা যদি ইফেক্টে যান এবং ভিডিও ইফেক্টে যান, তো আপনাদের আরেকটা ইফেক্টের দরকার আছে, সেটা হলো আপনারা রেট্রোতে পেয়ে যাবেন। আর রেট্রোতে আসার পরে আপনারা দেখুন এখানে লেখা আছে নয়েজ 2। এই যে নয়েজ 2, এই ইফেক্টটা আপনারা দিয়ে দেবেন, এটার উপর ট্যাপ করে দেবেন। দেখুন এটার উপর ট্যাপ করার পরে কিন্তু একটু ইফেক্টটা একটু দেখুন এই যে তারার মতো এগুলো কিন্তু একটু চমকাচ্ছে। তো সিম্পলভাবে এটা কিন্তু একটা হালকা আমরা এটাকে বাড়িয়ে দেব। এটাকে বাড়ানোর জন্য আমরা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্টের জন্য অ্যাডজাস্ট থেকে ট্যাপ করবেন এবং আপনারা যে স্পিডটা দেখতে পাচ্ছেন এটাকে একদম ধরে 100 করে দেবেন এবং এটাকে টিক চিহ্ন করে দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর এই যে আমরা মাত্র ইফেক্টটা ব্যবহার করলাম নয়েজ 2, এটাকে আপনারা এখানে ধরে ভিডিও শেষে নিয়ে যাবেন, একদম ভিডিও শেষে নিয়ে আসবেন। এখন যদি আপনাদের আমি একটু ভিডিওটা ওপেন করে দেখাই যে এখন কীরকম দেখতে হয়েছে। দেখুন আমরা ফার্স্টে যে ডায়মন্ড জুম দিয়েছিলাম সেটা এবং পরবর্তীতে নয়েজ 2 ইফেক্টটা সেটা কিন্তু আসবে। এখন কিন্তু ভিডিওটা মোটামুটি আস্তে আস্তে প্রফেশনাল হচ্ছে। এরপরে আপনারা আরেকটি কাজ করবেন, ভিডিও ইফেক্টে যাবেন। ভিডিও ইফেক্টে আসার পরে আপনারা ট্রেন্ডিংয়ে চলে যাবেন, যেখান থেকে আপনারা ডায়মন্ড জুম দিয়েছিলেন সেই ট্রেন্ডিংয়ে আসার পরে আপনারা যে রিপেল এই অপশনটিতে ক্লিক করে দেবেন। দেখুন এই অপশনটি ক্লিক করে আমি একটু দেখিয়ে দিই এটা কেমন। এখন এখানে একটু ঢেউ হচ্ছে, অর্থাৎ ছবিটা কিন্তু একটু জীবন্ত হয়ে গেছে। তো এটা আপনারা সিম্পলভাবে ধরে আগেরটার মতো একদম শেষে নিয়ে আসবেন। দেখুন অ্যাডজাস্ট করে নেবেন। এখন যদি আপনাদের একটু দেখিয়ে দিই আমি, দেখুন এখন কিন্তু একটু চমকাচ্ছে এবং একটু ঢেউ আসতেছে। এখন কিন্তু দেখতে শটটা ভালো লাগতেছে এবং প্রফেশনাল মনে হচ্ছে। আপনারা চাইলে আরও একটি ইফেক্ট দিতে পারেন সেমভাবে। ভিডিও ইফেক্টে আসার পরে আপনারা একটু সাইডে চলে আসবেন। রেট্রোতে আসার পরে আপনারা কাজ করবেন, দাঁড়ান দেখে নেই ইফেক্টটা কোথায় আছে। দেখুন আপনারা যে নস্টালজিক্যাল লাইট এই ইফেক্টটি দিয়ে দিবেন এবং একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন ফাস্টটা একটু কমিয়ে দেবেন এবং নিচে যে ফিল্টারটা আছে এটা একটু কমিয়ে দিবেন এবং রেঞ্জ আছে এটা একটু
কমিয়ে দিবেন এবং আপনারা টিক বাটনে একটি ক্লিক করে দেবেন। দেখুন এখন যদি আমি একটু ওপেন করে দিই ভিডিওটা, দেখুন এখন কিন্তু লাইটিং হয়ে গেছে এবং দেখতে আগের থেকেও ভালো লাগতেছে। তো সিম্পলভাবে আমরা এটাকে ধরে ভিডিও শেষে নিয়ে যাবো, একদম ভিডিও শেষে নিয়ে আসলাম। এখন যদি আপনাদের আমি আবার প্রথম থেকে দেখিয়ে দিই, আপনারা একটু দেখুন যে ফার্স্টে কী পিকচার ছিল এবং আমরা 4টা ইফেক্ট ব্যবহার করে কীরকম করেছিলাম। আমি যদি ইফেক্টটির নাম আপনাদের বলে দিই, দেখুন প্রথমত ডায়মন্ড জুম, যেটা আপনারা ট্রেন্ডিংয়ে পেয়ে যাবেন। পরবর্তীতে আপনারা নয়েজ 2, সেটা আপনার রেট্রো অপশনে পেয়ে যাবেন। এবং পরবর্তীতে রিপেল, যেটা ঢেউ, এটা আপনার ট্রেন্ডিংয়ে পেয়ে যাবেন। এবং পরে যে নস্টালজিক্যাল লাইট, এটা আপনার রেট্রোতে পেয়ে যাবেন। সকল কিছু হয়ে যাওয়ার পরে আপনারা সিম্পলভাবে যে 1080, এটা আপনারা এখানে ট্যাপ করে দেবেন। আপনাদের হয়তো অনেকে 480 এখানে থাকতে পারে এবং হয়তো বা 720 থাকতে পারে। তো সিম্পলভাবে যদি 720 থাকে তাহলে 1080 করে নেবেন। আমরা 2K বা 4K দিতে পারবো না, কারণ এটা ক্যাপকাট প্রো। তো সবসময় আমরা 1080-তে এটা নিয়ে নেব এবং নিয়ে নেওয়ার পরে আপনারা সিম্পলভাবে এটা এখান থেকে এক্সপোর্টের বাটনে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন। তো আমাদের এটা একটু এক্সপোর্ট হোক। দেখুন এখন কিন্তু ভিডিওটা 1:1 হিসাবেই শো করতেছে, কিন্তু আমরা কিন্তু করেছিলাম 9:16। তো এটা কোনো ব্যাপার না, এটা ভিডিওতে যখন ডাউনলোড হয়ে যাবে তখন এটা 9:16 হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি, এটা যতক্ষণ একটু ডাউনলোড হোক। এটা ডাউনলোড হচ্ছে, শর্টটা ডাউনলোড হওয়ার পরে আপনারা দেখতে পারেন যে 9:16 হয়ে গেছে। এটা এখন 1:1 দেখাচ্ছে যে স্কোয়ার সাইজ। দেখুন অলরেডি কিন্তু 50% হয়ে গেছে, আর বাকি 40%-এর মতো বাকি। আপনারা কিছু মনে করবেন না, একটু ওয়েট করেন অথবা ভিডিওটা স্কিপ করতে পারেন শেষের টুকের জন্য। দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ভিডিওটা, এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। অলরেডি কিন্তু 90% হয়ে গেছে, বাকি 10% বাকি আছে। তো আপনারা এখনই দেখতে পারবেন যে 1:1 সাইজটা কীভাবে 9:16 হয়ে গেল। আমাদের কিন্তু ভিডিওটা অলরেডি ডান। দেখুন আমি বলেছিলাম না, ডাউনলোড হওয়ার পরে এটা এরকম শো করবে। এখন আপনারা ডান বাটনে ক্লিক করে দেবেন এবং আপনাদের কাজ এখানেই শেষ। আপনারা চাইলে এটার নাম দিতে পারেন, এই যে থ্রি ডট আছে এখানে একটি ট্যাপ করে দেবেন এবং আপনারা ট্যাপ করে দেওয়ার পর যে রিনেম, এই রিনেমের উপর আপনারা এটা নাম দিতে পারেন। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো যেহেতু এটা ইসলামিক শর্ট, তো আমি ইসলামিক শর্ট এখানে লিখে দিলাম এবং কনফার্মে করে দিলাম। এখন যদি আপনাদের ভিডিওটা একটু আবারও দেখাই, ভিডিওটি একটু ট্যাপ করলাম এবং এখান থেকে প্লে করে দিলাম। দেখুন আমরা যে 4টা ইফেক্ট ব্যবহার করেছিলাম, সেই 4টা ইফেক্ট খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে আপনাদের দেখালাম যে কীভাবে আপনারা ক্যাপকাটের মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য শর্ট ভিডিও বানাতে পারেন। যদি আজকের ভিডিও আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।